তারি গলার মালা হতে পাপড়ি হথা লুটাইছিল ভাঙা পথের রাঙা ধোলায় পড়েছে কার পায়ের চিহ্ন। যার পায়ের চিহ্ন পড়েছে তার শুধুমাত্র কেবলমাত্র পা দিয়ে নয়, সারা শরীর দিয়ে ঝরেছিল রক্ত। তার পথ কুসুমকীর্ণ নয়, ছিল কণ্টকীর্ণ। তবু তার মুখে ছিল হাসি, কথায় ছিল ক্ষমা। তার জন্মদিনকে ঘিরেই চলছে উৎসব, বড়দিনের উৎসব। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস রান্নাঘর, যেখানে চলছে বড়দিনের স্পেশাল মেনু, স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য এবং আজকে স্পেশাল গেস্ট শম্পা। সারেগামাপা, গানে গানে তোমার মনের শম্পা আপনাদের সকলের মনে ও নিজের জায়গা করে নিয়েছে। আচ্ছা, দেখে বুঝতেই পারছেন রান্নাটা আমি করছি, এইদিকে রয়েছে দাঁড়িয়ে যখন। সেটা হচ্ছে একটা অদ্ভুত, এটা একটা অমলেট, স্পিনাচ রয়েছে এর মধ্যে। কেন বলছি, কেন বানাচ্ছি স্পিনাচ পটেটো অমলেট বানাচ্ছি? এই কারণে যে যারা গান সঙ্গীত শিল্পী, ও তো শুধু সঙ্গীত শিল্পী নয়, এখনকার সঙ্গীত শিল্পীদের পারফর্মও করতে হয়। দেখুন ও কত সুন্দর করে ওকে একটা হেয়ার করতে হয়েছে, মেকআপ করতে হয়েছে, স্টেজে পারফর্ম করতে হয়, ওকে খেয়াল রাখতে হয় কটা ক্যামেরা কোন দিক থেকে, কোন ক্যামেরা কোন অ্যাঙ্গেলে ওকে নিচ্ছে। এটা সমস্তটা একটা পারফরমেন্স। কখন গানের মধ্যে আমায় হাসতে হবে, কখন হাত একটু দেখাতে হবে, কখন একটুখানি একটা দুটো স্টেপ করতে হবে। তো সেই সমস্ত পারফরমেন্সের জন্য একটা এনার্জি দরকার হয়, তাই জন্য রয়েছে স্পিনাচ এবং এগ। এবং চারদিকে উৎসব চলছে, উৎসবের আমেজ যেহেতু, তাই সকালবেলা ইংলিশ ব্রেকফাস্টের সঙ্গে স্পিনাচ পটেটো অমলেট অসাধারণ। এবং পটেটো আবার যে সে পটেটো না, এটা পটেটো, হ্যাঁ, পটেটো যে ফ্লেক্স আছে তার মধ্যে যেটা করেছি ঈষৎ উষ্ণ, এটা একটু টাইম টেকিং প্রসেস, একটু সময় লাগবে। আমরা তো অনেক গান শুনবো, তাই এটা করে রেখেছি। দেখুন মাখা হয়েছে এটাকে গরম জলে, পটেটো ফ্লেক্সটাকে। এর মধ্যে সুগার, যে আমাদের ডায়াবেটিক যারা, তাদের জন্য সুগার কন্টেন্টটা আলাদা করে বাদ দিয়েই রাখা রয়েছে। সুতরাং এটা সবাই খেতে পারে, একটু হেলদিও, চটজলদি হয়ে যায়। এমনিতে আমরা আলু সেদ্ধ করে সেটাকে টুকরো করতাম, আর পটেটো ফ্লেক্স যেটা পটল, সেটাকে আমরা ঈষৎ উষ্ণ গরম জলে একটু সোক করে নিয়েছি, তারপর মেখেছি, মোটা একটা লেচি কেটে বেলেছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো পনির কিউবসের মতো হয়ে গেছে। আমরা যেটা করব, তেলটা গরম করতে দিয়ে আমরা উপকরণগুলো বলে দেবো কী কী লাগছে। আমরা একটু এক্ষেত্রে সাদা তেল গরম করে দেখিয়ে দিচ্ছি। পটেটো ফ্লেক্স আলু ভাজা হিসেবেও খেতে কত ভালো, স্পেশালি ফিঙ্গার চিপস, ফিশ অ্যান্ড চিপসের যে ফিঙ্গার চিপস বা বিভিন্ন শেপের আমরা চিপস বানাতে পারি পটেটো ফ্লেক্স দিয়ে। তেলটা গরম হোক, ততক্ষণ দেখিয়ে দিয়ে রয়েছে আমাদের কাছে চপড স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা কুচি, রয়েছে রেড বেল পেপার কুচি, পারমেজান চিজ, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো, নুন, স্পিনাচ, পালং শাককে ভালো করে ধুয়ে নিয়ে ব্লাঞ্চ করে কাঁচি দিয়ে কুচিয়ে রাখা আছে, একটু অলিভ অয়েল, 4টে ডিম। তেলটা গরম হতে হতে শুনি যে এই যে সারেগামাপা গানে গানে তোমার মনের এক্সপিরিয়েন্স কিরম, শুরুর দিকে কিরম ছিল? শুরুর থেকে বলতে গেলে আমি ফার্স্ট টাইম সারেগামাপাতে এসেছি, তো অনেক দিনের আমার স্বপ্ন ছিল। তাই? হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন ছিল। তোমার আগে সারেগামাপার কারুরকে ভাল লাগতো, এরকম হয়েছে যার জন্য তুমি রোজ দেখতে? আগে সারেগামাপাতে ভাল লাগতো, যেমন অনিকদা ছিল, রথিজিৎদা ছিল, ওদেরকে আমি যখন টিভি, ওদের সব মেয়েরাই ফ্যান। হ্যাঁ, আর তো টিভি থেকে যখন মানে দেখতাম, তখন বসে বসে মানে কাঁদতাম, বসে বসে কাঁদতাম, আর স্বপ্ন দেখতাম মানে আমি কবে যাব, তোমার বাড়ি কোথায়? এরকম এত বড় প্ল্যাটফর্মে কবে যাব। তো সেটাই আজকে আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে। কোথায় বাড়ি তোমার? আমি আসাম থেকে এসেছি, আসাম গুয়াহাটি। গুয়াহাটি? আরে বাবা, আসামের ভালো ভালো খাবারের কথা বলো একটু আমাদের। খুব ভালো ভালো খাবার, যেমন যেমন আসামের নাম করা যেটা, সেটা হলো পিঠা। ওটা তোমার চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, চালের গুঁড়ো দিয়ে, আর ভেতরে নারকেল দিয়ে তৈরি হয়। এটা খেতে খুবই টেস্টি।
আর এছাড়া তো মাছের ট্যাঙা, আহা হা। হ্যাঁ, মাছের ট্যাঙা। আমার মা যা বানায় না ট্যাঙা, তাই? আসামের সব থেকে বড় কথা আসামের মুগা। হ্যাঁ, জাস্ট ভাবা যায় না। আসাম সিল্ক নিয়ে আমরা শুধু বলি, তারপর মুগা সুতো, মেখলা চাদর। মুগা সুতো নাকি পৃথিবীর অন্যতম কস্টলি সুতোর মধ্যে একটা, যেটা রেয়ার হতে চলেছে। চীনে ওরা খুব ট্রাই করেছিল নিয়ে গিয়ে বানাতে, সেই সুতো হয়নি। একমাত্র আসামই পারে এত সুন্দর মুগার সুতো বানাতে। আমরা এগুলো ভাজবো। দেখুন পটেটো ফ্লেক্স থেকে কি সুন্দর সুন্দর আমরা ফ্রাইজ বানাচ্ছি, পুরো মনে হবে আলু খাচ্ছি। এর মধ্যে কোনো নুন টুন কিছু মেশায়নি, চাইলে আপনারা একটু মেশাতে পারেন। कितने भी तो कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम, सनम तेरी कसम, हाँ सनम तेरी कसम, माना के खता मेरी है पर इतनी सजा ना दे तो, ले पैया पड़ो तेरे सजना, अब तो गले लगा ले तो, तेरे दम से है मेरा दम, सनम तेरी कसम, हाँ सनम तेरी कसम, हाँ सनम तेरी कसम। যেটা করছিলাম সেটা হচ্ছে স্পিনাচ অমলেট বানাচ্ছি, স্পিনাচ পটেটো অমলেট। তার জন্য যেটা করেছি ওই যে পোটোর ফ্লেক্স, সেটা দিয়ে ভেজে তুলে রেখেছি। আচ্ছা, এটা নুন মেশাইনি, একটু নুন ছড়িয়ে দিচ্ছি, খেয়ে দেখো তো কিরকম। এমনি শুধু শুধুই এরকম রাখবেন না, তুলে তুলে সবাই খেয়ে নিয়ে চলে যাবে। তুমি একটা খেয়ে দেখো। কি ভালো মেয়ে তুমি। আমরা যেটা করবো, একটু গ্যাসটা অন করব। আর আমরা সাদা তেল ব্যবহার করছি না, আমরা এবার থেকে অলিভ অয়েলে বাকি রান্নাটা করছি। এবং এটা হচ্ছে ভার্জিন অলিভ অয়েল, যেটা মার্কেটে সবসময় অ্যাভেলেবেল, কেননা এই তেলেই রান্না করা ভালো। আর যদি কাঁচা খেতে চান তাহলে একটু এক্সট্রা ভার্জিন খাওয়া ভালো। আমরা একটু অলিভ অয়েল দিয়ে বেশিক্ষণ গরম করলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, সেটা আপনারা জানেনই। আমরা যেটা করব, বেল পেপারসগুলো দিয়ে, যদি চান এর মধ্যে একটু রসুন কুচিও দিতে পারেন, বা ড্রাইড যে গার্লিক পাওয়া যায় সেটাও দিতে পারেন, একটু স্প্রিং অনিয়ন। এটাকে একটু টস করে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে নুন দিলে ক্রিস্পি ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। ডিমের মধ্যে আমরা নুন অলরেডি দেবো, তাই এখানে আর নুন দেবো না, নরম কালারটা খুব ভালো এসেছে। এর মধ্যে ইয়েলো বেল পেপারস মেশাতে পারেন, আর যদি রেড না পান গ্রিন ক্যাপসিকাম দিয়েও খুব ভালো হবে। এবার আমরা যেটা করব, একটা মিক্সিং বোল নেব। একটু ডিমটা আমার এর মধ্যে দিতে পারেন? হ্যাঁ, ওর মধ্যে 4টে ডিম আছে, দিয়ে দাও। থ্যাংক ইউ। এটা ধরো। আর কি দেবো? অনেকখানি, 4টে ডিম আছে, আরো একটু লাগবে। ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দাও, আর একটু দাও, আর পিঞ্চ একটুখানি, ব্যাস। গুড। এবার একটু গোলমরিচ করে দাও, এতটুকু। এবার এটাকে আমরা ব্লেন্ড করব। এর মধ্যে চাইলে একটু দুধ দেওয়া যেতে পারে। আমি যেটা করব, আগে একটু হালকা ব্লেন্ড করে নিই। আমি যখন ব্লেন্ড করছি তোমার ইশারা করলে জাস্ট ওই যে অলিভ অয়েলের 1 টিস্পুন, বেশ পুরো 1 চামচ না, অল্প সামান্যের মধ্যে দেবে। ঠিক আছে। আমি বললে বাটিটা নিয়ে রেডি থাকো।
না কাছিস, এবার স্মেল করে দেখ। ভালো গন্ধ বেরোচ্ছে। ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে গেল, সেটা চলে গেছে। ক্রিমি ভাব এলো। এবার আমরা এর মধ্যে স্পিনাচটা মেশাবো, ব্লাঞ্চ করে কাঁচি দিয়ে কুচিয়ে নেওয়া একটু পালং শাক, আর সেটাকে আমরা সিম্পল একটা কাঠের হাতা দিয়ে মেশাবো। খুব সাবধানে, এই যে ফেনাটা এত সুন্দর হয়েছে এটা যেন নষ্ট না হয়ে যায়। বেশি যদি আমরা কাঠের হাতা দিয়ে এটাকে নাড়তে থাকি এটা চলে যাবে। এটা সরিয়ে, থ্যাংক ইউ। ও আরেকবার নিয়ে আসবে প্লিজ। আমরা এই যে বানিয়েছিলাম এর থেকে অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা মিশিয়ে দেবো। তুমি একটু কাঠের হাতাটা দিয়ে হালকা করে মিশিয়ে দাও। বাকিটা আমরা রান্নায় ব্যবহার করব। থ্যাংক ইউ। এবার একটু অলিভ অয়েল দেব। আচ্ছা, এই অমলেট কিন্তু ফোল্ড হবে না, এটাকে আমরা কেটে কেটে সার্ভ করব, একটু মোটা হবে। এবার আমরা বেশি গরম করার দরকার নেই, যেহেতু অলিভ অয়েল, হ্যাঁ অলিভ গন্ধটাও চলে যাবে। তাহলে আমরা এই যে মেখে রেখেছিলাম ব্যাপারটা এর মধ্যে ঢেলে দেব। কিছুই না, এই ফেনাও থাকবে না, একদম সিম্পল সিম্পল অমলেট হয়ে যাবে, কিন্তু এটা এয়ার বাবলসগুলো থাকবে। আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, মানে সরি আলু না, আমি হেল্প করি একটু। হ্যাঁ আরে মিষ্টি মেয়ে, তুমি বাড়িতে এরকম মাকে হেল্প করো? হ্যাঁ বাহ। এবার বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলা বলতে যেটা আমরা ভেজে রেখেছিলাম, কি কি ছিল? কি দারুণ লাগছে কালারটা, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। দাঁড়াও তার আগে নামাই। এর মধ্যে আমরা একটু গোলমরিচ গুঁড়ো হালকা জাস্ট দিয়ে ওয়েট করব একটু ঢাকা দিয়ে, আঁচ কমিয়ে। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 লা। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। এবার দেখি আমার আজকের রান্না কত দূর। আস্তে করে ঢাকনাটা খুললাম, একটা স্টিমি ব্যাপার এসছে। এটা এবার আমরা উপর থেকে একটু পারমেসান চিজ, যেটা গ্রেট করে রাখা ছিল, গ্রেট না গুঁড়ো করা আছে, আপনারা গ্রেট করেও দিতে পারেন, দিয়ে কি ভালো দেখতে হয়েছে, বিশ্বাসই হচ্ছে না নিজে বানিয়েছি। তো একটা জিনিস খেয়াল করবে, এই যে এয়ার বাবলসগুলো ক্রিয়েট করা গেছে সেগুলো কিন্তু ইনট্যাক্ট রয়েছে সেগুলো, তো সেইগুলো শুদ্ধই আমরা এটাকে সার্ভ করব। ছেড়ে দাও, ছেড়ে দাও, চাকা লেগে যাবে।
স্পিনাচ পোটাটো অমলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে পোটাটো ফ্লেক্স ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মেখে কিউব আকারে গড়ে সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে ওর মধ্যে একে একে রেড বেল পেপার, স্প্রিং অনিয়ন কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। এবার একটা মিক্সিং বোলে ডিম, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, অলিভ অয়েল, ব্লাঞ্চ করে কুচনো স্পিনাচ বা পালং শাক আর ভেজে রাখা সবজি খানিকটা মিশিয়ে অন্য আর একটা ফ্রাইং প্যানে অলিভ অয়েল, রেডি করা ডিমের মিশ্রণ, ভেজে রাখা পোটাটো ফ্লেক্স আর বাদবাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে গোলমরিচ গুঁড়ো আর পারমিশন চিজ ছড়িয়ে গরম গরম সার্ভ করুন স্পিনাচ পোটাটো অমলেট। এইবার এটা খেতে হবে, কিন্তু তার আগে তোমার জন্য সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে। দেখে নি কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মেট্রো ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। পোটোর তরফ থেকে থাকছে পোটেটো ফ্লেক্সের একটি দুর্দান্ত গিফট হ্যাম্পার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নামের লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেইলও করতে পারেন আপনার এখনকার এক কপি ছবির সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল zibangla@znetwork.com। জাস্ট ফাটাফাটি। বাবা ফাটাফাটি তো তোমাদের ইয়ের কথা। শানু স্যার বলেন। কেমন বলেন? ফাটাফাটি। রিয়েলি খুব ভালো হয়েছে। প্লিজ এর মধ্যে একটু ক্রাশ বেকন, উপরে বেকন দিন, একটুখানি সসেজ, কুচি কুচি করে মাশরুম, যা যা আপনার ভালো লাগে এর মধ্যে দিতে পারেন। এবার যেটা ভালো লাগে আমি জানি সকলে তোমার গান শুনতে। শুনি একটা। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, হাত তোমায় ডাকছে কাছে, তাই আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে তোমার মতো সঙ্গে